وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা আল ইমরান আমাদের আজকের পাঠ। পূর্ব কথা হিসেবে দু চারটি কথা যা বলার এ সংক্রান্ত, সেটা হলো, আমরা সূরা ফাতিহা, সূরা বাকারা আমরা পড়েছি। তো সূরা বাকারাকে বলা হয় সানামুল কোরআন। লিকুল্লি শাইইন সানামুন ওয়া সানামুল কোরআনে সূরাতুল বাকারা। সানাম মানে টিপ, পাহাড়ের যেমন চূড়া, উটের যেমন চুট, বিল্ডিং এর যেমন একটা মাথা, প্রত্যেকটা জিনিস একটা শীর্ষ জায়গা। তাহলে কোরআনের মধ্যে সূরা বাকারাকে বলা হয়েছে টিপ অব দ্য কোরআন। আচ্ছা, এরপরে তো সূরা ফাতিহা হলো মক্কি সূরা। সূরা বাকারা, সূরা আলে ইমরান মাদানী সূরা। আমরা এদিকে মনোযোগ দিই। এখন এই দুখানা সূরা মিলে আবার একটা জোড়া। এজন্য বাকারা খুঁটিয়ে খুঁটিয়ে আমরা যে পড়ার চেষ্টা করেছি, সেখানে শুধু ওইভাবে বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করেছি এই জন্য যেন আল ইমরান যখন পড়ব তখন যেন মনে পড়ে যে এই এই জায়গাগুলো বাকারায় কোন কোন জায়গায় ছিল। কোরআনের প্রতিটি সূরা প্রতিটি সূরাই প্রায় জোড়ায় 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 জোড়ায়, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। ঠিক একইভাবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান একখানা জোড়া। একে রাসূলের ভাষায় বলা হয়েছে আয-যাহরাওয়াইন, দুটি উজ্জ্বল প্রস্ফুটিত ফুল। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য হলো সূরা বাকারার মধ্যে আমরা কি কি দেখেছি সেগুলো আর রিপিট করব না। আমি বারবার করে বলেছি যে এইটুকু ভূমিকা, এইটুকু ইহুদি নাসারাদেরকে আহ্বান, দাওয়াত, তাই না? এরপরে 10 রুকু গেছে, যাকে বলে যে তাদের চার্জশিট, তাদের বিরুদ্ধে অভিযোগনামা। তারপরে এসেছে বিধান শুরু হয়েছে, তাই না? কেসাসের বিধান, উত্তরাধিকার যাকে বলে ওসিয়াতের বিধান, রোজার বিধান, তারপরে এসেছে কেতালের বিধান, হজের বিধান, যুদ্ধের বিধান, এবং সে অনুযায়ী কিছু আগের কাহিনী। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, হ্যাঁ, এবং আমাদেরকে কি কারণে আমাদেরকে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। কেবলা পরিবর্তন, এরকম বড় বড় মেজর, অর্থাৎ মুসলিম উম্মাকে গড়ে তোলার জন্য বেসিক যে গ্রাউন্ড লেভেলের যে কাজগুলো, তার সমস্ত সমুদায় বিবরণ ছিল সূরা বাকারায়। এবং যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সূরা বাকারায় যে কয়টি বিধান দেওয়া হয়েছে, সে কয়টি বিধানের উপরেও যদি কোনো সমাজ দাঁড়িয়ে যায়, এই জন্য যে এই যে বারাকাত যে বলা হয়েছে, তাই না, কিতাবুন মুবারাকা, তাই না, সূরা বাকারাতে যে কটা বিধান দেওয়া হয়েছে সেই কটা বিধানকেই যদি কোনো সমাজ একটা প্রিলিমিনারি গ্রাউন্ড হিসাবে, যে আমরা সমাজের প্রাথমিক বিধান হিসাবে এগুলো আমরা অবশ্যই করব, এইভাবে আমরা চলব।
তাই না? এবং কোরআনের সাথে মিলিয়ে মিলিয়ে আল্লাহ যেভাবে বলেছেন, যেভাবে যেরকম করে বলেছেন ঠিক সেইভাবে আমরা কাজগুলো করব। এইটা যদি জাতীয় চর্চা হতো। আচ্ছা, এরপরে সূরা বাকারার মধ্যে আবার আরেকটা দিক আছে যে সূরাতুল উম্মাতাইন, দুই উম্মতের কাহিনী, ইহুদি এবং মুসলমান, ইহুদি ভার্সেস মুসলমান মোকাবেলায়। আচ্ছা, আবার একইভাবে সূরা আলে ইমরান আসলো কি মুসলিম ভার্সেস খ্রিস্টান। আর ইহুদি আর খ্রিস্টান এই দুই জাতি একত্রিত করলে আল্লাহ তাআলা তাদেরকে কি বলেছেন? আহলে কিতাব, কিতাবের দাবিদার। এদেরকে এক ভাষায় এক কথায় আহলে কিতাব, ইয়া আহলাল কিতাব, আর আমাদেরকে ইয়া আহলুদ্দিন আমানু। তো আহলে কিতাবের দুই শাখা, এক শাখা কথা বলেছে সূরা বাকারায়, আর এক শাখার সঙ্গে কথা বলা হবে সূরা আলে ইমরানে। আচ্ছা, আবার আমরা যে কিতাব এবং হিকমা, এই যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, পড়ে শোনাবে তোমাদেরকে তোমার আয়াত, তাদেরকে তোমার আয়াত, তাই না? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তোমার বিধিবিধান শিখিয়ে দেবে, ওয়াল হিকমা। হ্যাঁ, এই হিকমা মানে কি, অর্থাৎ এই বিধিবিধান তুমি কেন কি জন্য দিয়েছো তা বুঝিয়ে দেবে। ওয়া ইউযাক্কিহিম, এইভাবে তাদেরকে পরিষ্কার করে তুলবে। আল্লাহ তাআলা এর জবাবে আবার সেই সূরা বাকারার মধ্যে 153 আয়াতে বলে দিয়েছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেভাবে পাঠিয়েছি তোমাদের মধ্যে থেকেই আমার বার্তাবাহক। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, সে পড়ে শোনায় তোমাদেরকে আমার আয়াত। ওয়া ইউযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিষ্কার করে তোলে, পরিচ্ছন্ন করে তোলে, পরিশুদ্ধ করে তোলে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এগুলো সব পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ, মানবীয় জ্ঞান বুদ্ধিতে যা এসেছে তার প্রার্থনা ছিল এইভাবে। আল্লাহ তাআলা সুপ্রিম অথরিটি, তিনি বলেছেন নো, আমার আয়াত পড়ে শোনাও, তারপরেই মানুষ পরিশুদ্ধ হবে। তো এইটাই টেস্ট কেস, যে একজন লোকের ভাষণ, বক্তৃতা, ওয়াজ, নসিহত শুনে কারো প্রতি আকৃষ্ট হওয়া আর সরাসরি আল্লাহর আয়াত শুনে আকৃষ্ট হওয়া, এটা আকাশ আর পাতালের তফাৎ হয়ে যায়। আমি যা পড়ছি এটা আমার কোনো বক্তৃতা নয়, কোরআনের আয়াত, শুধু ভাষান্তর করে বাংলা ভাষায় বলছি। এখানে কি হতে পারে, একজন বাংলাদেশি বা একজন বাঙালি সে জিজ্ঞেস করতে পারে কথাটা আবার একটু বলুন, ঠিক আরবিতে এভাবেই কি আছে, আর কিছু নয়। আচ্ছা, তাহলে আমরা সূরা বাকারায় বিধান দেখেছি, কিন্তু আলে ইমরানে আমরা কোনো বিধান দেখব না, কোনো বিধান নেই। বিধান মানে কিতাব, কিতাব যে শব্দে ব্যবহার করা হয়েছে সেটা বিধান, আর এই বিধান আমরা সূরা আলে ইমরানে দেখব না, আলে ইমরানে দেখব হিকমা। এই বিধান কেন কি জন্য দেওয়া হয়েছে, হ্যাঁ, এই বিধান কেন কি জন্য দেওয়া হয়েছে তার বুঝ এবং কত রকম করে কিভাবে বোঝানো হয়েছে সেগুলো আমরা দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব গভীর মনোযোগ সহকারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম থেকে হেফাজত করেন। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলিফ লাম মিম, একইভাবে শুরু। এই দুখানি সূরা যে জোড়া, তার এটাও একটা লক্ষণ। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম দিয়েই শুরু আলে ইমরান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আল হাই আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, অনন্ত স্থায়ী। আল্লাহর পরিচয় গেল। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আসলো রসুলের ব্যাপারে, রসুলের সাথে আল্লাহ সম্পর্ক কি। নাজিল করেছেন তোমার উপরে এই কিতাব, মানে চূড়ান্ত সত্য নিয়ে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি,
সত্যায়িত এই কিতাব এর আগে আসা কিতাবের দ্বারা। ওই কিতাবে লেখা আছে এই কিতাব আসবে, আর এই কিতাব এসে সত্যায়িত করছে যে ওই কিতাবও সত্য। এলো মুসাদ্দেকান, অর্থাৎ হে রসুল তোমার কাছে যে কিতাব পাঠিয়েছি এটা তোমার হেডেক নয়, এটা আগের কিতাবে আগেই বলা, বহু লোক এটা জানে যে এই কিতাব আসবে। ওয়া আনজালা তাওরাত ওয়াল ইনজিল, এবং তিনি নাজিল করেছেন তাওরাত ও ইনজিল, অর্থাৎ এর পূর্বে আসা যে কিতাব দুখানা। আচ্ছা, এখন এখানে আমরা যেহেতু এখানে আয়াতকে আমরা একটু বিভাজন করব, খুব টেকনিক্যাল জায়গাটা আমরা একটু দেখি। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, চূড়ান্ত সত্য নিয়ে এই কিতাব নাজিল করেছেন হে মোহাম্মদ তোমার প্রতি তিনি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত যা আছে এর সামনে। ওয়া আনজালা তাওরাত ওয়াল ইনজিল, এবং তিনি নাজিল করেছেন তাওরাত এবং ইনজিল। হলো, এখন এখানে আমরা পরবর্তী আয়াতের সাথে জুড়ে নেব কি, ওয়া আনজালা তাওরাত ওয়া ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। এটা খুব সুন্দর একটা ডায়নামিক টার্নিং হয় এই আয়াতের মধ্যে। মানে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক বলা হলো, অর্থাৎ কোরআন সংক্রান্ত কথা, যে তিনি নাজিল করেছেন তোমাদের উপরে এই কিতাব চূড়ান্ত সত্য নিয়ে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত তা দিয়ে যা এর সামনে আছে, অর্থাৎ এর ইতিপূর্বে আসা দুই কিতাব। ওয়া আনজালা তাওরাত ও ইনজিল, এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। হলো, এই তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন, এখানে আয়াত কিন্তু শেষ, আয়াতের চিহ্ন দেওয়া হয়েছে, কিন্তু এটা যুক্ত হবে এই কথার সাথে, আগের কথার সাথে না। মানে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, এ কথা একটা। বিভাজন হবে ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান, এবং ইতিপূর্বে তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন হুদাল লিন-নাস, মানুষের জন্য পথ প্রদর্শন বা হেদায়াত ছিল, বা মানুষের জন্য পথ নির্দেশনা। ওয়া আনজালাল ফুরকান, সেই তিনিই নাজিল করেছেন এই ফুরকান। হলো, তাহলে তাওরাতও কি ছিল, হুদাল লিন-নাস, এখন নাজিল করেছেন কি, ফুরকান, সত্য কি মিথ্যা কি তা নির্ণয়ের মানদণ্ড। ইন্নাল্লাযীনা কাফারু, তাহলে আয়াত 2তে কি হলো, তাওহীদ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ হলো। আয়াত 3-এ কি হলো, রসুলের সঙ্গে এই কিতাবের সম্পর্ক কি পাওয়া গেল। তাহলে তাওহীদ পাওয়া গেল, রিসালাত পাওয়া গেল, সমুদায় ইতিহাস সহ। তারপরে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, তারা যারা প্রত্যাখ্যান করে বা অগ্রাহ্য করে বা অস্বীকার করে আল্লাহর আয়াতকে, আল্লাহর বাণী ও বার্তাকে, লাহুম আযাবুন শাদীদ, সরাসরি কোনো ভনিতা নেই, কোন নাউজুবিল্লাহ, কোনো ধরনের কোনো মানে আড়াল আবডাল নেই, সরাসরি কথা। বিআয়াতিল্লাহ মানে আল্লাহর আয়াতের সঙ্গে কোনো ধরনের কোনো দুরাচার হবে, অগ্রাহ্য করা হবে, ছোট করে দেখা হবে, তাই না? মানে তাকে ফিরে, তার দিকে ফিরেও তাকানো হবে না, মানে যে কোনো ধরনের অপব্যবহার হবে, সেটাই কুফরি হবে আল্লাহর আয়াতের সঙ্গে, কিতাবের সঙ্গে। মানে আমি যদি দিনের কোনো বিধান, আল্লাহর কোনো কথা, ইসলামের কোনো কথা বলতে গিয়ে কোরআনকে রেফার না করি প্রথমেই, তারপরে রসুলের কথা বলতে পারবো, অবশ্যই বলবো যে তিনি এইভাবে এটা বাস্তবায়ন করেছেন, কিন্তু বিধান কার সে কথা প্রথম উল্লেখ নয় কি? এ বিধান দিয়েছেন কে? তোমার সৃষ্টিকর্তা, রব্বুকুম, রব্বি ও রব্বুকুম, আমারও প্রভু তোমাদেরও প্রভু। তো সেই মানে আল্লাহর আয়াতের ব্যাপারে কোনো অগ্রাহ্য বা কোনো ধরনের কোনো মানে হ্যাঁ অবহেলা প্রদর্শন করা, বি আয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, কত বড় ভয়ঙ্কর কথা এই জায়গায় চতুর্থ আয়াতের শেষে এসে আল্লাহ বলে দিলেন সূরা আলে ইমরানের শুরুতে,
যে আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাই না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাহু আজিজুন যুনতেকাম, এবং আল্লাহ সর্বশক্তিমান বা মহাশক্তিমান প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ আমরা সূরা বাকারায় প্রথমে কি পড়ে এসেছি? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ কিতাব, যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, যে কিতাব তোমার আগে নাজিল করেছি, একে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের ক্ষেত্রে কোনো অবহেলা যদি কারো দ্বারা হয়ে যায়, তাহলে আমরা তো এখানে দাড়ি পাকা বহু লোকই উপস্থিত আছি, এবং বহু লোক আমরা হেসে বা মাথা নেড়ে বলি কি, এ কোরআন তো আমরা জানিই না। এবং কোরআন আমরা জানি না, তারপরেও আমাদের মুসলিম পরিচয় দিতে একটু লজ্জাবোধও আমরা করি না। কত বড় দুঃখের কথা যে অনুভূতি কতখানি বিলুপ্ত হয়ে গেছে আমাদের। আর আমাদের চোখের সামনে প্রমাণ কি, যে 3 বছর 4 বছরের শিশু এই কিতাব মুখস্থ করতে পারে, আর আমরা 60-70 বছরের বুড়া আমরা হেসে দাঁত বের করে বলি আমরা কোরআন জানি না। তাতে আমাদের ইমানের কিছুই যায় আসে না, আমরা আল্লাহকে মানি। তো সেখানে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আজিজুন যুনতেকাম। কিসের প্রতিশোধ নেবেন আল্লাহ, আমরা কি বুঝতে পারি? সিম্পল একটা কথা, যে এই একখানা কিতাব আমি তোমাকে দিয়েছিলাম, এই কিতাবখানা তুমি পড়েছিলে? আমি বলবো পড়েছিলাম। বুঝতে চেষ্টা করেছিলে? বুঝবো কি করে, আরবি ভাষায় লেখা, আমি তো নাহু সরফ জানি না। ও আচ্ছা, তাহলে ওই ক্ষেত খামার থেকে উঠে গিয়ে কেমন করে আরব দেশে দোকানে চাকরি করতে? সেখানে আরবিরা বাংলা শিখে তোমার সাথে কথা বলতো, না তুমি আরবি শিখে কথা বলতে? উত্তর কি হবে আমাদের? তাহলে যেখানে রেয়াল আছে সেখানে বুঝি ভাষা শিখতে অসুবিধা হয় না। আর আমারটা একটু বকেয়া ছিল, এই তো। যেখানে রেয়ালের বিনিময় আছে সেখানে বাড়িঘরও বিক্রি করা যায়, অনায়াসে চলে যাওয়া যায়, সব দিয়ে দেওয়া যায়। আর আমি চাইলে বছরে 2.5 টাকা শতকরা। ওয়াল্লাহু আজিজুন যুনতেকাম। তো এই প্রতিশোধের বিষয়টা আমরা যেন স্মরণ করি, এবং সেটা কোরআন প্রসঙ্গে, যে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ। সূরা বাকারা এই জায়গাটায় কি ছিল? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখানে এসেছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সঙ্গে মানে অবহেলার আচরণ করবে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাহু আজিজুন যুনতেকাম, এবং আল্লাহ তাআলা সর্বশক্তিমান বা মহাশক্তিমান প্রতিশোধ গ্রহণে, অর্থাৎ তিনি প্রতিশোধ নেবেন সেই কথাটা জানিয়ে দিলেন। হে মানুষ, আমার আয়াতকে যদি অগ্রাহ্য করে থাকো, তাহলে মানব অস্তিত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম, এবং এই কিতাব না বোঝার কোনো কারণ যদি তুমি প্রদর্শন করতে না পারো, আমি প্রতিশোধ নেব। এখন আমাদের এখানে যে কয়জন আমরা উপস্থিত আছি, বাদ বাকি মানুষের কথা বাদই দেন, সে কয়জন এমন কি অযোগ্যতা আল্লাহর কাছে দেখাবো যে এই কারণে তোমার কিতাব আমি পড়িনি? এই একজন ইংরেজিতে মাস্টার্স উপস্থিত আছে, ইংরেজি ভাষায় মাস্টার্স করেছেন। হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন। এবার আল্লাহর পরিচয় আবার আসলো। আল্লাহকে, যার কাছে গোপন নয় কোনো কিছুই, ফিল আরদি ওয়ালা ফিস সামা,
না এই পৃথিবীতে আর না ওই আকাশমণ্ডলীতে। হুয়াল্লাযী, সেই তিনি, ইউসাউবিরুকুম ফিল আরহাম, তোমাদের আকার আকৃতি দিয়েছেন গর্ভে গর্ভে রেখে, কাইফা ইয়াশাউ, যেভাবে তিনি তোমাদেরকে চেয়েছেন। আমি আমার মায়ের পেটে যখন ছিলাম তখন তিনি আমাকে গড়ে তুলেছেন আমার এই আকার আকৃতি কি হবে। একইভাবে আমরা যে যার মায়ের পেটে যখন ছিলাম সেখানে রেখে এই আকার আকৃতি এখন জানিয়ে পৃথিবীতে উপস্থিত তা তিনি দিয়েছেন। লা ইলাহা ইল্লা হুয়া, আবার বলা হচ্ছে তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আল আজিজ আল হাকিম, তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আমরা যেন 1 থেকে নিয়ে 6 আয়াত পর্যন্ত কি কি পেলাম একটু লক্ষ্য করে দেখি। 7, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, সেই তিনি নাজিল করেছেন তোমার কাছে এই কিতাব হে মুহাম্মদ। মিনহু আয়াতুন মুহকামাত, এর কিছু আয়াত মুহকামা, এর মিনহু আয়াতুন, এর আয়াত যত তা সব মুহকামাত, স্পষ্ট বিবৃত একেবারে। এই মুহকামাত নিয়ে অনেক ধরনের আলোচনা আছে, তাই না? মিনহু আয়াতুন মুহকামাত, মুহকামাত মানে প্রতিষ্ঠিত আয়াত, কেউ বলছেন বিধানের আয়াত, কিন্তু আসলে কেটা হবে একেবারে সুস্পষ্ট বিবৃত, যা স্পষ্ট বোঝা যায়। মুহকাম, হুন্না উম্মুল কিতাব, সে আয়াতগুলোই কিতাবের মা, অর্থাৎ মূল কিতাব। তার মানে সমুদয় কিতাবের যত আয়াত আছে তার সবই স্পষ্ট বাংময়, বা না বোঝার মতো কিছু এখানে নেই। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে অস্পষ্ট। সেটা তো বললাম সাদৃশ্যপূর্ণ। হ্যাঁ, তাহলে এখানে কিছু আছে অস্পষ্ট, এখানে নেই। এখানে কিছু আছে অস্পষ্ট, কারণ এটা প্রাসঙ্গিক। অস্পষ্টটা এখানে প্রাসঙ্গিক, কি কারণে পরেই বলা হচ্ছে। হ্যাঁ, রূপক হোক আর অস্পষ্ট হোক, মানে মানে ওইখানে আমি যেমন, আমরা যেমন বলি বাংলায় দ্ব্যর্থবোধক, এর মানেটা কি? দুই অর্থবোধক আছে না এরকম। তো বহুমুখী অর্থবোধক যদি বলি, এটাই বলা যাবে। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে যা বহুমুখী অর্থবোধক। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, এখন সেই সমস্ত লোক যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, মনটাই বাঁকা। তিনি একটু আগে বললেন তিনি মায়েদের পেটে পেটে রেখে আমাদের আকার আকৃতি দেন, সেই তিনি আবার বলছেন মানুষের মধ্যে এমন মানুষ যাদের মনের মধ্যে বক্রতা আছে। খেয়াল করতে পারছি আমরা, বুঝতে পারতেছি ঘটনাটা। তিনিই বলেছেন মায়েদের পেটে পেটে রেখে তিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকে আকার আকৃতি দিয়েছেন। আবার সেই তিনিই বলছেন যাদের মনের মধ্যে বক্রতা আছে বা যাদের মনটাই বাঁকা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা পিছনে লেগে যায় ওই এর মধ্যে যে সমস্ত সন্দেহপূর্ণ আয়াত আছে। একটা উদাহরণ আমি এখানে দেই, যেমন আলিফ লাম মিম, এই সূরারও শুরু। আলিফ লাম মিম আমাদের সূরা বাকারারও শুরু। এখন এটা নিয়ে প্রথম সময়ে রাসূল ইন্তেকালের পরে একটা গবেষণা শুরু হয়ে গেল, আলিফ লাম মিম মানে কি। ঠিক আছে, এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তাফসীরের উম্মুল একেবারে হিব্রুল উম্মা বলা হয়, তাই না, তিনি এর একটা মানে যেন কি বলে অ্যাব্রিভিয়েশন বের করলেন, তাই না। সেটা কি? আল্লাহের আলিফ, হ্যাঁ, তারপরে মানে আলামু, আলামু, আলামুর লাম, এবং আল্লাহু, আনাল্লাহু আলামু, আনা এর আলিফ,
আর আল্লাহের আলাম এবং আলামুর মিম শেষ অক্ষর, ওটার মাঝের অক্ষর, এটা আদ্যাক্ষর। আনাল্লাহু আলাম, আমি আল্লাহই সবচাইতে বেশি জানি। তো এইটাকে ওনার একটা চিন্তা বা ওনার একটা আবিষ্কার বা ওনার একটা ধারণা মনে করেছেন, কিন্তু এটাকে অন্য কোনো স্কলাররা বা অন্য কোনো গবেষকরা বা অন্য কোনো জ্ঞানীরা এটাকে গ্রাহ্য করেননি বা নেননি কোনো তত্ত্ব হিসেবে। কেন নেননি? আচ্ছা, এখন যাদের মনের মধ্যে বক্রতা আছে, ফাইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা লেগে যায় সেই সমস্ত আয়াতের পিছনে যার বিভিন্ন ধরনের তর্জমা বা অর্থ হয় ইবতিগা আল ফিতনা। এখানে আবার দুই ধরনের লোকের একটা অস্তিত্ব দেখানো হয়েছে। তারা চায় একটা ঝামেলা পাকাতে। বলেন তো আলিফ লাম মিম মানে কি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আল্লাযীনা, হ্যাঁ, তো ইবতিগাল ফিতনা, তারা বাধাতে চায় একটা ঝামেলা। আচ্ছা, আবার কেউ কেউ আছে ইবতিগা তাওয়িলিহি, অনেকে আছে আন্তরিকভাবেই তার আসল অর্থ বুঝে নিতে চায়, বুঝতে চায়। ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, অথচ ওর যে প্রকৃত অর্থ কি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আমরা সরল সোজা মানুষ, আমরা জানলাম এই কোরআনে কিছু আয়াত এমন আছে যার প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। হলো, এখন সেখানে করণীয় কি সেটাও কোরআন বলে দিয়েছে। ওয়ার-রাসিখুনা ফিল ইলম, এবং জ্ঞানের একেবারে পূর্ণতায় পৌঁছানো যে সমস্ত লোক বা পরিপক্ক জ্ঞানী যারা, ইয়াকুলুনা, তারা বলে কি আমান্না বিহি, আমরা বিশ্বাস করি তার উপরে, বিশ্বাস রাখি তার উপরে। কুল্লুন মিন ইনদি রাব্বিনা, আমরা বুঝি বা না বুঝি এতে কিছু যায় আসে না, এ সবই আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। হলো, তারপরে ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, তবে এই কথাটাও মনে রাখতে পারে না, স্মরণে রাখতে পারে না, হ্যাঁ, বা শিক্ষা গ্রহণ করতে পারে না তারা ছাড়া আর কেউ যারা জ্ঞানে বিচক্ষণ। খুব সচেতন সতর্ক মানুষ ছাড়া, কোনো ভাবের আবেগে নয়, কোনো যাকে বলে যে নিজস্ব কোনো চিন্তা ভাবনার পেছনে পড়ে, নিজের হাওয়ার পেছনে পড়ে, কারো কথার প্রভাবে পড়ে না, সরাসরি খুব সচেতন সতর্ক যারা, তারাই ওই কথাটা মনে রাখে যে এই কোরআনে এমন অনেক কিছুই আছে যা আমি নাও বুঝতে পারি। তো যদি আয়াতে মহকামাত হয়, তার মধ্যেও এমন অনেক কিছুই আছে যা আমরা বুঝতে পারি না। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন সাবআ সামাওয়াত, 7টি আকাশ, এর বাস্তবতা বিজ্ঞান এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু কোরআনে বর্ণিত এমন বহু কিছু আছে, যেমন জাকির নায়েকরা বলেন যে 1000 সায়েন্টিফিক আয়াত আছে, তার মধ্যে বহুত আয়াতের মধ্যে ডিসকভার হয়ে গেছে, মানুষ জেনে গেছে যে কথাগুলো 1400 বছর আগে জানা ছিল না। ভ্রূণ বিদ্যা ইত্যাদি ইত্যাদি, এরকম বহু কিছু আছে। তো এক সময় দেখা যাবে 7 আকাশের রহস্য হয়তো মানুষ ভেদ করবে, যদি আল্লাহ চান মানুষকে দেখাতে, কারণ তিনি তো বলেছেন সবকিছু আমাদের জন্য। তাহলে তিনি কিয়ামতের আগে এটা নিশ্চয়ই মানুষের কাছে প্রকাশ করবেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আফাকে যত আয়াত আছে আমাদের, আর তোমাদের ব্যক্তির মধ্যে যত আয়াত আছে আমাদের, এটা তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, শেষ পর্যন্ত যেন তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই কোরআনই সত্য। আহা, হাতের কাছে ছিল, মাথার উপরে ছিল, কখনো খুলে দেখা হয়নি। তাহলে ওয়ার-রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি,
জ্ঞানে পরিপক্ক যারা তারা সে সমস্ত আয়াতে মুতাশাবিহাত সম্পর্কে তাদের বক্তব্য বা মন্তব্য, যে তারা বলে আমরা শুধু বিশ্বাস করি কুল্লুন মিন ইনদি রাব্বিনা, সবই আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকেই এসেছে, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব, এবং এই কথাটাও মনে রাখতে পারে না তারা ছাড়া যারা অত্যন্ত সচেতন। এখন সেই আর রাসিখুনা ফিল ইলম, জ্ঞানে পরিপক্ক যারা, তাদের প্রার্থনা রব্বানা লা তুজিগ কুলুবানা, আমরা যেন সবাই একটু খুব মনোযোগ সহকারে এই জায়গাটা একটু খেয়াল করি। এর আগে আল্লাহ বলেছেন যাদের মনের মধ্যে বক্রতা আছে, তারা যে সমস্ত আয়াতের বিভিন্ন অর্থ বের করা যায় তারা তার পিছনে লেগে যায়। কথাটা মনে আছে আমাদের? আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বললে সবই আল্লাহর কাছ থেকেই এসেছে, এখন আমি হয়তো বুঝতেছি না, তা আমি আল্লাহর কাছে রাব্বিশ রাহ লি সদরি প্রার্থনা করব, প্রভু আমাকে বুঝিয়ে দাও, এবং যতক্ষণ পর্যন্ত আমি তার কাছ থেকে কোনো বুঝ না পাবো অতক্ষণ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্তে যাব না। কারণ সিদ্ধান্তে গেলেই তো ফ্র্যাকশন হয়ে গেল, আলাদা হয়ে গেলাম। এখন এখানে এই প্রার্থনা সেইগুলোটাকে আরো স্পষ্ট করে দেয়, রব্বানা লা তুযি কুলুবানা বাদা ইয হাদাইতানা, প্রভু হে বাঁকা করে দিও না আমাদের অন্তরটাকে, যখন একবার পথ আমাদেরকে তুমি দেখিয়েছ। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, বরং দান করো আমাদেরকে একান্তই তোমার কাছ থেকে করুণা। ইন্নাকা আনতাল ওয়াহাব, কারণ তুমি তো সে যে দাতা, সকল দাতার দাতা। রব্বানা ইন্নাকা জামিউন নাস, হলো আমরা ওখানে যেটা দেখেছি, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তার তাফসীর হচ্ছে, তাফসীর হচ্ছে কিনা? এখন সেই ইউমিনুনা বিল আখিরা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এর কিভাবে বলছে? রব্বানা ইন্নাকা জামিউন নাস, হে আমাদের সৃষ্টিকর্তা তুমি তো একদিন জমায়েত করবে সকল মানুষকে, লিয়াউমিন এমন একদিনে লা রাইবা ফীহ, এমন কি আমাদেরকে জুড়ে দেব যাতে আমাদের কোনো সন্দেহ নেই। আর রাসিখুনা ফিল ইলমের প্রার্থনা, রব্বানা ইন্নাকা জামিউন নাস, তুমি তো অবশ্যই একদিন জমায়েত করবে সকল মানুষকে, লিয়াউমিন এমন একদিনে লা রাইবা ফীহ, যাতে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিঃসন্দেহে আল্লাহ তার ওয়াদার অন্যথা কিছু করেন না, তার যে ওয়াদা তা তিনি করবেন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, অবিশ্বাস করেছে, লান তুগনি আনহুম, কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষা করতে, আমওয়ালুহুম, তাদের ধন সম্পদ, ওয়া আওলাদুহুম, ওয়ালা আওলাদুহুম, আর না তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহি শাইআন, আল্লাহর হাত থেকে এতটুকুও, অর্থাৎ ধন সম্পদ এবং সন্তান সন্ততি যার জন্য এই পৃথিবীতে আমরা শেষ হয়ে যাচ্ছি একরকম বলতে গেলে, তাদেরকে তারা যদি ইন্নাল্লাযীনা কাফারু, অর্থাৎ আমরা যে এখন কাফের হয়ে আছি, আমরা যে কুফরিটা এখন করছি, কিতাব অধ্যয়ন করা, কিতাব পড়া, নিজে বোঝা, ভাইকে বোঝানো, মানুষকে বোঝানো, যে দায়িত্ব আমাদের ছিল সে দায়িত্ব তো আমরা পালন করছি না। তো অর্থাৎ কি করছি? আমরা কিতাবের সঙ্গে কুফরি করছি, তাই না? কুফর শব্দটার মানে আমরা শুনে কাফের বলতে আমরা একটু কঠিনভাবে বুঝি, কিন্তু কুফরির অনেক রূপ আছে, অগ্রাহ্য করা, অবহেলা করা। তো ইন্নাল্লাযীনা কাফারু,
তো যদি কেউ এই যে আদেশ বা এই যে কিতাব সম্পর্কিত যে কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আল্লাহু আজিজুন যুনতাকাম, আয়াত 4-এ প্রতিশোধ নেবেন আল্লাহ। আর এখানে সে বলেছেন যারা এই কিতাবকে অগ্রাহ্য করবে, কোনো কাজে আসবে না তাদের তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর হাত থেকে রক্ষা করতে এতটুকুও কাজে লাগবে না। শাইয়ান ওয়া উলাইকা হুম, এবং এরাই তারা ওয়াকুদুহান নার, যারা আগুনের ইন্ধন, আগুনের জ্বালানি। কাযাবে আলে ফিরাউন, অনেক ভারী কথা বলে আল্লাহ তাআলা ইতিহাসে চলে গেলেন। যেমন ফেরাউনি শাসক গোষ্ঠী বা তাদের আচরণ, কাযাবে আলে ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং সেই তাদের মতো যারা তার আগে ছিল, কাযযাবু বিআয়াতিনা, তাদেরকে যে আমি নূহের জাতিকে, তাই না, নূহের তার স্তরীয় সঙ্গীদেরকে নৌকায় তুলে বাদবাকি সবাইকে চুবিয়ে মেরেছি, ভাসিয়ে দিয়েছি, ধুয়ে ফেলেছি পৃথিবীটাকে, কেন? আদ জাতিকে এক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছি, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছি, ফেরাউনি গোষ্ঠীকে লোহিত সাগরের মাঝখানে এনে চুবিয়ে মেরেছি, কেন? তো এই যে আমার আয়াতের সঙ্গে তাদের যে আচরণ ছিল, কারণ তো একটাই, কাযাবে আলে ফিরাউন, তাদের যে আচরণ আমার এই কিতাবের সঙ্গে বা আয়াতের সঙ্গে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তাদের মতো যারা আগে ছিল, অপরাধ কি ছিল? কাযযাবু বিআয়াতিনা। এখন এই আয়াত আল্লাহর বাণীও আয়াত, আল্লাহর দেখানো মুজিজাও আয়াত। এদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল আমাদের আয়াতকে অগ্রাহ্য করত, অবিশ্বাস করত। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তখন ধরেছিলেন তাদেরকে আল্লাহ তাদের এই অপরাধের কারণে। অপরাধ কি? আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করা। মানে এই বিষয়টাই মানুষকে বোঝানো যায় না যে আমরা যেমন দিন মানে বানিয়ে নিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না, কিছু পোশাক আশাক এবং কিছু আচার আচরণকে আমরা দিন বানিয়ে নিয়েছি, এটা তো আমাদের বানানো ধর্ম। কিন্তু কোরআন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। কোরআন শর্ত দিচ্ছে যে আমার প্রত্যেকটা কথা তোমাকে বুঝতে হবে এই দুনিয়াতে থেকে। আমি যদি তোমায় কোনো কোয়ালিটি, কোনো যোগ্যতায়, কিতাব বোঝার ক্ষেত্রে কম দিয়ে থাকি, তখন তুমি ক্লেম করতে পারো আমাকে। কিন্তু আমি তোমাকে প্রথমেই আদেশ দিয়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তার নাম যে তোমাকে সৃষ্টি করেছে। তো আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে সৃষ্টি করেছে তাকে চিনতে, তাই না? তারপরে কি? খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে আলাক দিয়ে। কেন, কিভাবে, কেমন করে আলাক দিয়ে সৃষ্টি হলো? অর্থাৎ তোমাকে তুমি জেনে নাও। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, পড়লেই জানতে পারবে যে তোমার সৃষ্টিকর্তাই সর্বোচ্চ সম্মানিত। তাহলে তিনটি মৌলিক পয়েন্ট: আল্লাহর পরিচয়, অর্থাৎ আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের পরিচয়, আমার সৃষ্টির পরিচয়, এবং আমার সৃষ্টিকর্তা যে সর্বোচ্চ সম্মানিত আমার কাছে। এইটা কোরআন পড়া ছাড়া ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে শুনে এটা কোনো দিনই আসবে না, কিছুতেই এটা আসতে পারে না। কারণ এখানে যখনই আয়াত উচ্চারিত হচ্ছে, হয়তো কিছু আমার সঙ্গে বা আমার বাংলা ভাষায় কিছু ভুল ত্রুটি যদি থেকে গিয়ে থাকলেও থাকতে পারে। আর আল্লাহ যদি চান যে না, এটা বোধগম্য করে আমি আমার বাংলা ভাষাভাষী ভাইদের কাছে আমার এই বান্দা পৌঁছাক, তারও হেফাজতকারী আল্লাহ। আমি ভুল বললেও আপনাদের কানে শুদ্ধটা গিয়ে পৌঁছাবে, কারণ আপনাদের বুঝ তো কাজ করছে, প্রত্যেকটা কথা শুনছেন আর বুঝতেছেন তো।
তাহলে হয়তো উনি কথাটা বললে এই কথাটা এইভাবে বলেছেন, কিন্তু কথাটা আসলে এরকম। শূদ্রে শূদ্রে ভিতরে ওহী হবে, অর্থাৎ অন্তরে যেটাকে সত্যায়িত করবে। তো ফেরাউনি গোষ্ঠী এবং এইরকম ভাবে এর আগে যারা ছিল তাদের অপরাধ কি ছিল? আমাদের আয়াতকে অগ্রাহ্য করেছিল, তাই তাদেরকে ধরেছিলাম তাদের পাপের জন্য, এবং আল্লাহু শাদীদুল ইকাব। এবার আমাদেরকে শাস্তির বিস্তার দেখানো হচ্ছে। কুল লিল্লাযীনা কাফারু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, তোমাকে যারা প্রত্যাখ্যান করছে বা অস্বীকার করছে, সাতুগলাবুন, তোমরাও শীঘ্রই পরাজিত হবে। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, এবং তোমাদেরকে জমায়েত করা হবে, একত্রিত করা হবে সোজা জাহান্নামের সামনে নিয়ে। ওয়া বিসাল মিহাদ, এবং সে জায়গা অত্যন্ত খারাপ বা বড় ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর ঠিকানা। কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইন ইলতাকাতা, আরেকটা রেফারেন্স দেওয়া হচ্ছে বদর যুদ্ধের। কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইন ইলতাকাতা, তোমাদের জন্য সুস্পষ্ট নিদর্শন ছিল বিবদমান দুই দলের, দুই দল যখন যুদ্ধ করছিল। কথাটা বোঝা গেল? এই যে কাদ্দাবে আলে ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, এখানে আয়াত আল্লাহর রসুলের মুখে, আল্লাহর বাণী ও বার্তা এক আয়াত। কোন জাতি যদি মুজিজা দেখাবার দাবি করে থাকে সেটাও আয়াত, তাই না? কিন্তু সে মুজিজাও দেখাবার পরেও অগ্রাহ্য করা হয়েছে। কারণ ফেরাউনকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে অনেক পৃথিবীতে অনেক উচ্চতায় পৌঁছেছিল। তাহলে তার যদি জ্ঞান বুদ্ধি না থাকতো, লক্ষ্য করার মতো বিষয়, জ্ঞান বুদ্ধি না থাকতো, তাহলে সে কেমন করে এত বড় রাষ্ট্র চালাতো? বনি ইসরাইলের মতো কিতাবী একটা জনগোষ্ঠীকে, 6 লক্ষ যাদের পরিমাণ, তাদেরকে সে গোলাম বানিয়ে রেখেছিল। বিভিন্ন কৌশল, সে রাজনৈতিক কৌশল সে জানতো, তার প্রমাণ কোরআন দিচ্ছে। তাহলে সেই লোক কেমন করে, যেই লোহিত সাগরের পাড় দিয়ে, সেটাকে একটা দুই পাশে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, মাঝখানে খটখটা রাস্তা, সেই রাস্তা দিয়া বনি ইসরাইল চলে গেল। এখন ওরা চলে গেল, আমিও যে যেতে পারবো সেই কথাটা ভাবলো না কেমন করে? সে তো ভাবেনি যে সাগর চেরা এই পথ দিয়ে আল্লাহর যে বাহিনী চলে গেল সামনে, তাই না? সে ভেবেছে আমরাও যেতে পারব। আল্লাহ পার্থক্যটা দেখিয়ে দিলেন পানিকে মিলিয়ে দিয়ে। এটাও তো আয়াত। আয়াত নিদর্শন। আল্লাহর প্রত্যেকখানা আয়াত, প্রত্যেকটি বাণী ও নিদর্শন। এই অর্থেও ও অর্থেও, বাণী অর্থেও এবং নিদর্শন অর্থেও হলো। তাহলে যারা আমার এই বাণীকে অগ্রাহ্য করেছিল তাদের প্রত্যেকের কাছ থেকে আমি তাদের নিয়তি নির্ধারণ করেছি, শাস্তি দিয়ে দেব তাদেরকে। এবং আল্লাযীনা কাফারু, এখন রসুলকে বলছে তুমি বলে দাও, লিল্লাযীনা কাফারু, তোমাকে যারা অস্বীকার করছে, সাতুগলাবুন, তোমরাও ওদের মতোই পরাজিত হবে, এবং খুব শীঘ্রই। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, এবং তোমাদেরকে নিয়ে জমায়েত করা হবে জাহান্নামে। ওয়া বিসাল মিহাদ, সে বড় ভয়ঙ্কর ঠিকানা। আচ্ছা, এখন সেই যে আয়াত যখন দেখানো হতো, বোঝা গেল কথাটা? কাউকে একটা উট দেখানো হয়েছে, কোনো জাতিকে, সে উট একা যে পানি খেয়ে ফেলতো, সারা শহরের মানুষ সেই পানি খেত। একদিন উটের জন্যই ছিল এই কুয়ার পানি সব উট খেয়ে ফেলে। একই সাইজের একটা উট, অথচ পানি খাওয়ার সময় এই পানি যায় কোথায়? আল্লাহর মুজিজা, তাই না? মূসা সাগর ফাটিয়ে ফেলেছে, ঈসা জন্মান্ধকে ভালো করে দিয়েছে, মৃত্যুকে জীবিত করে দেখিয়েছে, পাখির মাটির মূর্তিকে ফু দিয়েছে, জীবন্ত পাখি হয়ে গেছে। এই ধরনের যে আয়াত, এগুলো তো আয়াতই বলে, নিদর্শন যেটাকে বলে। আর আমরা যেটাকে বাংলায় বলতে পারি অলৌকিক নিদর্শন, যেটা
তো সেটার কথা বলা হয়েছে যে একালে আমরা যে নিদর্শন দেখতে চাই, মক্কার লোকেরা খালি বলতো রসুলকে নিদর্শন দেখাও, নিদর্শন দেখাও, নিদর্শন দেখাও। আমি আরাফ এই কথাগুলো অনেক আছে। হ্যাঁ, এখন এইখানে বলছে তোমাদের জন্য নিদর্শন ছিল, ওই রকম নিদর্শন ছিল দুই দল যখন যুদ্ধ করছিল তার মধ্যে। বদরে যখন দুটি দল মোকাবেলা হলো, ওই দলের মধ্যে সেই যে আগে অলৌকিকতা দেখিয়েছি, এটাও তো সেই অলৌকিকই ঘটনা। ব্যাপারটা বোঝা গেছে কিরকম? কাদ কানা লাকুম আয়াতুন, স্পষ্ট ছিল তোমাদের জন্য একেবারে নিদর্শন, ফি ফিয়াতাইনিল তাকাতা, তার মধ্যে যখন দুই দল যুদ্ধ করছিল। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এক দল যুদ্ধ করছিল আল্লাহর পথে, ওয়া উখরা কাফিরাতুন, আর অন্য দলটি তাদেরকে অস্বীকারী। আচ্ছা, ইয়ারাউনা হোম মিসলাইহিম, অন্য যে দল যারা কাফেরাতুন, তারা দেখছিল তাদের বিরোধী পক্ষকে তাদের দ্বিগুণ। রাআল আইন, দেখছিল চোখ দিয়ে, দেখছিল চোখ দিয়ে, দেখাটা ছিল চোখের। ওয়াল্লাহু ইউওয়াইয়িদু বিনাসরিহি, আল্লাহ তাআলা শক্তিশালী করেন তার সাহায্য দিয়ে, মান ইয়াশাউ, যাদেরকে তিনি চান, তিনি ইচ্ছা করেন, বা যারা তার সাহায্য চায়, দুটোই হবে। ইন্না ফি যালিকা লাইবরাতান, নিঃসন্দেহে এর মধ্যে ছিল একটা শিক্ষণীয় উপদেশ। কার জন্য? লিউলিল আবসার, প্রকৃত দৃষ্টিমানদের জন্য। হলো, এখন ঐতিহাসিক সূত্র থেকে আমরা কি জানি যে মদিনায় যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা রসুলের সঙ্গে যারা সঙ্গী যারা ছিলেন, তারা ছিলেন সংখ্যায় 313 ইত্যাদি। আর মক্কা থেকে যে কাফের বাহিনী এসেছিল, তারা এসেছিল 1000, সবাই বর্মটর্ম পরিহিত একেবারে জাতীয় যোদ্ধারা এসেছিল। হ্যাঁ, এখন যারা এসেছিল, ওয়াউখরা কাফেরাতুন ইয়ারাউনা হোম, তারা দেখছিল প্রথম দলকে মিসলাইহিম, তাদের দ্বিগুণ, অর্থাৎ তারা এই 300 লোককে দেখছিল 2000 লোক। ব্যাপারটা বোঝা গেল? তারা এই 1000ই দলের লোকেরা দেখছিল তাদের বিরোধী পক্ষকে 2000-এর। আচ্ছা, দেখছিল চোখের দেখায়, বা চোখ দেখছিল তাদের। আর এখানে আয়াত মন্তব্য করছে ইন্না ফি যালিকা লাইবরাতুন, এর মধ্যে আছে শিক্ষণীয় নিদর্শন তাদের, লিউলিল আবসার, যার অন্তর্দৃষ্টি আছে তার জন্য। বোঝা গেল? তাহলে আইন আর বাসারাত, চোখের দেখা আর বাসারাত মানে মনের দেখা, দুটো পার্থক্য, আকাশ আর পাতাল। অন্তর্দৃষ্টি। যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানে সূরা আলে ইমরানের কথাগুলো আমরা যেন একটু দেখি, খেয়াল করি যে কি ধরনের, কি প্যাটার্নের কথা এখানে বলা হচ্ছে। তো এখানে একটা নিদর্শন দেখালেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে। এবার বলছেন মানুষের চরিত্র সম্পর্কে। তীব্র আকর্ষণীয় করে দেওয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াত, তাই না? হুব্বুশ শাহাওয়াত, এটাকে বলবো কি? কামনা বাসনা চরিতার্থ। মিনান নিসাই ওয়াল বানিনা, কামনা চরিতার্থের জন্য স্ত্রী প্রয়োজন, বাসনা চরিতার্থের জন্য সন্তান প্রয়োজন। আমার স্বপ্ন ছেলে মেয়েরে, আমার অনেকগুলো ছেলে হবে, বিরাট বিরাট মানুষ হবে, আমার খুব নামধাম হবে। আর কামনা প্রেম যা কিছু আছে এগুলোর জন্য নারী,
তো এটা আল্লাহ বলছেন যে এটা প্রচন্ড আকর্ষণীয় করে দেওয়া হয়েছে মানুষের জন্য। হুব্বুশ শাহাওয়াতে মিনাল নিসাই ওয়াল বানিন, নারীদের কাছ থেকে পেতে এবং সন্তানদের কাছ থেকে পেতে, ওয়াল কানাতিরিল মুকান্তারাতে, এবং ঢের ঢের সম্পদ। কিসের? মিনাজ যাহাবে ওয়াল ফিদ্দাতে, সোনা এবং রূপার। ওয়াল খাইলিল মুসাওয়ামাত, এবং চিহ্নিত ঘোড়া, যেমন সারা পৃথিবীতে এখন অ্যারাবিয়ান হর্স সবচেয়ে দামি। আর এখন হবে কি, এখনকার দিনে ব্র্যান্ডেড কার, মার্সিডিজ, তাই না, BMW, এখন যেরকম অমুকের গাড়ি এই মার্সিডিজ গাড়িতে চলে। ওয়াল আনাম ওয়াল হার্স, এবং গৃহপালিত পশু এবং ক্ষেত বা ক্ষেতের ফসল। আমার আজকে এত সমন ধান পেয়েছি, এত সমন ধান উঠেছে আমার, তাই না, একদম গোলা ভরা, মানে কি গোয়াল ভরা গরু বাছুর ভর্তি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটা আল্লাহ কি বলছেন? এগুলো সব আমি মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। বিষয়টা এখানে এইটা, তাই না, একেবারে আলমারি ভর্তি সোনার উপর ঢের। হ্যাঁ, এখন যেমন ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, এখন এরপরে মন্তব্য করছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো এই পৃথিবীর জীবনের খুবই সামান্য একটু পাওয়া, মাতা। ওয়াল্লাহু, আর আল্লাহ, ইনদাহু হুসনুল মাআব, তার কাছে আছে সর্বোত্তম পরিণতির ঘর। তার মানে একদিকে আমি এগুলো দিয়ে তোমাদেরকে চারিদিক থেকে টানছি, আমি টানছি তোমাদেরকে, দেখছি এর মধ্যে পড়ো কিনা। যদি না পড়ো তাহলে আমার কাছে আছে তোমাদের জন্য যথাযোগ্য ঠিকানা। কুল, রাসূলকে বলছেন তুমি বলো, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে বলবো এই যে মানে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হার্স, আমি কি বলবো এর চাইতে ভালো কি? লিল্লাযীনা তাকাউ, যারা নিজেদের জীবনে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করেছে, ইনদা রাব্বিহিম, তাদের সৃষ্টিকর্তার কাছে রয়েছে জান্নাতুন, এমন সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহা আল আনহার, তার বুক চিরে চিরে বয়ে চলে কত ঝর্ণা জলপ্রপাত। খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা সেখানে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এখানে পারস্পরিক সাংঘর্ষিক কি দেখা গেল? এখানে বলছে তোমাকে যে হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন, সোনার উপর ঢের, তাই না, তারপরে নাম করা ঘোড়া বা চিহ্নিত ঘোড়া, এবং ঘর ভরা গোয়াল ভরা পশু এবং ফসলের ক্ষেত বা ক্ষেতের ফসল, এগুলো কি মাতাউল হায়াতুদ দুনিয়া। তো একটা মানুষ নিজের দিকে তাকালেই তো দেখতে পায় যে সে কদিন আর বাঁচবে, কদিনের জীবন তার এটা। যত ভালোই লাগুক না কেন তোমার কাছে, কিন্তু তুমি এগুলোকে সামনে রেখে নিজেকে দাঁড় করিয়ে ভাবো তো তুমি কয়দিন এটা পারবা এনজয় করতে। এগুলো আয়োজন করতে করতেই তো তোমার জীবন শেষ। আমি কোনো একটা বিবাহের কথোপকথনের অনুষ্ঠানে, তাই না, মেয়ের মামুর বাড়ি গিয়ে সেখানে আমরা দাওয়াতে গেলাম, তো বিরাট ডাইনিং টেবিলে প্রায় অন্তত না হলেও 50টা আইটেম রাখা আছে খাওয়ার জন্য, এবং তিনি আমাদের সঙ্গে বসে বলছেন যে এই যে যা কিছু আপনাদের সামনে আয়োজন করেছি এটা আমার ফুটানি, কারণ আমার এখন এত টাকা যে আমি খরচ করার জায়গা পাইলে আর চান্স ছাড়ি না। কেন জানেন? এই দুঃখে
যে এর কোনোটার একটা টুকরাও আমার জিভ দিয়ে আমি গিলতে পারি না, আমার মুখ দিয়ে আমি খেতে পারি না। আমি খাই এই যে যাও। তো যখন টাকা কামাই করতে নেমেছি তখন তো আর এটা অনুভব করতে পারি না, এটা যখন আমার কাছে হবে তখন আমি এটার কিছুই ছুঁতে পারবো না। আয়াত একদম বাস্তব। তাহলে এখন রসুল বলছেন আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিক, আমি কি বলে দেবো তোমাদেরকে, খবর বলবো তোমাদেরকে, এর চাইতেও সুন্দর কি আছে? লিল্লাযীনা তাকাউ, যারা নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষা করেছে, ইনদা রাব্বিহিম জান্নাতুন, তাদের কাছে, তাদের সৃষ্টিকর্তার কাছে রয়েছে তাদের জন্য জান্নাত, সুন্দরতম বনভূমি, তাজরি মিন তাহতিহা আল আনহার, বয়ে চলে তার বুক চিরে চিরে কত ঝর্ণা মানে জলপ্রপাত, খালিদিনা ফিহা। এরপরে কি আছে? ওয়া আজওয়াজুম মুতাহহারা। আচ্ছা, এই মুতাহহারা মানে বিশুদ্ধকৃত, মানে বিশুদ্ধ করা। তাদের জন্য রয়েছে স্ত্রীরা, পরিশুদ্ধ বা মানে পবিত্রা স্ত্রীরা। আচ্ছা, এরপরে কি আছে? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু বসীরুম বিল ইবাদ, এবং এই রকম বান্দা যারা এই পৃথিবীতে চেষ্টা করছে তার সন্তুষ্টি অর্জনের, সেই সব বান্দাদের প্রতি আল্লাহ তাআলা সদা দৃষ্টিমান। এটা গেল একটা বিশেষ শাখা। আর এমনিতে সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ দৃষ্টিমান, তিনি সবার সবকিছু দেখেন। আল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে রব্বানা ইন্নানা আমান্না, এই তার বান্দারা কিন্তু এইখানে আসলো। মানে একটা কথা কি, যেমন এমনি তো জন্মগতভাবে সমস্ত মানুষ বা পৃথিবীর সমস্ত সৃষ্টি, প্রাণশীল যত কিছু আছে সবই আল্লাহর বান্দা, এ তো কমন ব্যাপার। কিন্তু সচেতনভাবে কোনো মানুষ যদি নিজে ভাবে যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, তাদের একটা স্পেশালিটি আছে এবং তাদের একটা বিশেষভাবে আল্লাহ তাআলা তাদেরকে যে কোরআনে উল্লেখ করেছে, যে সচেতনভাবে জানে যে আমি আমারও গোলাম না, আমি তো অফিসের গোলাম, সরকারের গোলাম, কোম্পানির গোলাম, বউয়ের গোলাম, এরকম বিভিন্ন গোলামি তো আমাদের দেশে আছে। পয়সার গোলাম, টাকার গোলাম, তাই না? আর সর্বশেষ হলো আমি আমার নিজের গোলাম, মন যা বলে আমি তাই করি না। কিন্তু যারা সচেতনভাবে জানে যে আমি আল্লাহর গোলাম, তাদের কথা বলা হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুন, তারা বলে রব্বানা ইন্নানা আমান্না, আমাদের অবস্থাটা এই যে আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি আমরা, ফাগফির লানা যুনুবানা, সেই সূরা বাকারার শেষ দুখানা আয়াতে যেটা আমরা পড়েছি, আমরা যেন চেষ্টা করবো স্মরণ করে করে যেতে। অতএব ক্ষমা করে দাও আমাদেরকে আমাদের যত কৃত পাপ অপকর্ম আছে, ওয়াক্কিনা আযাবান নার। এখন এই জিনিসটা আমরা কিন্তু ভুলে যাই। এই কিনা আযাবান নার, আগুন থেকে যে মুক্তির বিষয়টা, সেইটা কনফার্ম করতে হবে এই জীবনে থেকে। সূরা বাকারায় আমরা দেখেছি ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, ইব্রাহিমের ব্যাপারে বলা হয়েছে তোমরা জেনে নাও তাকে কিন্তু এই পৃথিবীতেই আমরা মনোনীত করেছি। এবং এই কেনা আযাবান নার, রক্ষা করো আমাদেরকে আগুন থেকে, আগুনের আযাব থেকে, সেটা কিন্তু কনফার্ম করতে হবে এই পৃথিবীতে। কারণ কিয়ামতের মাঠ হলো না ফল প্রকাশের মাঠ, রেজাল্ট আউটের দিন, সেদিন কোনো ক্ষমাটা আমার প্রশ্ন নেই। তো তারা বলে প্রভু আমাদেরকে, আমরা ঈমান এনেছি। এখন এই যে রব্বানা ইন্নানা আমান্না, এই জায়গায় এসে আমরা উপস্থিত সবাইকে জিজ্ঞেস করি, এই কথা কি আমি সরাসরি আমার প্রভুকে বলতে পারি? পারি? প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, ইউ নো বেটার, পারি বলতে? পারি না।
পারি বলতে? এটা চ্যালেঞ্জ কিন্তু একটা, কারণ তুমি অন্তর্যামী, এই অন্তরে কি আছে তুমি জানো, ভেতরে বাইরে কি আছে সব তুমি জানো। সেই তোমাকে আমি বলছি যে আমি তোমাকে বিশ্বাস করি। Can I? তো যারা এই চ্যালেঞ্জ করতে পারে যে প্রভু ইউ নো, তুমি জানো যে আমি তোমাকে বিশ্বাস করি, রব্বানা আমান্না ইন্নানা আমান্না ফাগফির লানা, অতএব আমার দাবি তোমার কাছে আমায় ক্ষমা করে দাও যা এ পর্যন্ত আমি অপরাধ করেছি। জুনুবানা ওয়াকিনা আযাবান নার, এবং এইটা এখানে থাকতে কনফার্ম করো যে আমাকে তুমি আগুন থেকে, আগুনের এরিয়া থেকে বের করে দিয়েছ। এরা কারা? আস-সাবিরিন, তাই না? এরা কারা? সাবির মানে কি ধৈর্যশীল বলবো? আমি সেটা বলি না, আমি বলবো যারা তাদের ঈমানের চেষ্টায় ওয়াত্তাকাউ নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষার চেষ্টায় লেগে থাকে। ওয়াস-সাদিকিন সত্যবাদী, সত্যের সাধক। ওয়াল কানিতিন অত্যন্ত বিনয়ী। ওয়াল মুনফিকিন এবং আল্লাহর পথে ব্যয়কারী। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং এই ক্ষমা প্রার্থনা করে তারা প্রতিদিন রাতে, ভোর রাত্রে উঠে সেহরির সময়। তো আমাদের জীবনে তো এরকম একটি রাতও এমন কোনো আল্লাহর ইতিহাসে বা আল্লাহর রেকর্ডে নেই যে আমার এই বান্দা কোনো তার সারা জীবনে, তাই না, সারা রাত আমার কাছে কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা টমা চেয়ে সে রাত্রে বলেছে প্রভু আমায় ক্ষমা করে দাও। এই আল্লাহর বান্দাদের পরিচয় দেওয়া হচ্ছে, কারা আল্লাহর বান্দা। তো কোরআন যেহেতু আয়না, কোরআন কি জন্য, কোরআন পড়বো কি জন্য, বুঝতে চেষ্টা করবো কি জন্য, আমার নিজেকে মিলিয়ে দেখার জন্য যে আমি কি এইরকম কোনো মানুষ। তখন কি হয়, নিজেকেই নিজে রিজেক্ট করা যায়। কোনো মানে কোরআন যে আল হুদা, তুমি পড়ে দেখো তুমি কি এইরকম। কোনো ওস্তাদ, কোনো হুজুর, কিচ্ছুর দরকার নেই। তুমি পড়ো, তুমি তোমাকে শোধরাও। হ্যাঁ, তুমি যখন একেবারে পড়তে জানো না তখন কারো কাছ থেকে গাইডেন্স, ভাই একটু কিভাবে পড়তে হয় দেখিয়ে দেন, তাই না? সে তো রাজমিস্ত্রির জোগালিগিরি করতে গেলেও কোদালটা কিভাবে ধরতে হয় দেখিয়ে দিতে হয় মানুষকে। মানুষ তো শিক্ষা নির্ভর প্রাণী। তো আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার। আচ্ছা, এবার আসছে অন্য আর একটা দিক, তাওহীদের আর এক মহান একটা দিক। এই দিকটা আমাদের অনেকেরই জানা নাই, আমরা বিষয়টা একটু খেয়াল করে দেখব। শাহেদ আল্লাহ, আচ্ছা সাক্ষী দিচ্ছেন আল্লাহ। লক্ষ্য করার মতো বিষয় হলো সাক্ষী দিচ্ছেন আল্লাহ আন্নাহু, এই যে তিনি, লা ইলাহা ইল্লা হুয়া, মানতে পারে মানুষ এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আচ্ছা, মানুষ মানবে কাকে? তাকে। খেয়াল করো, মানবে তাকে, তাকে। আবার সেই তিনি মানুষের কাতারে দাঁড়িয়ে সাক্ষী হয়ে বলছেন যে হে, আমাকে ছাড়া কিন্তু কাউকে মানতে পারো না তোমরা। তার মানে একই অস্তিত্ব, কতটা ওয়াসে, কতটা বিস্তৃত, কতটা ব্যাপ্তি তার, যে একই অস্তিত্ব যাকে মানতে বলা হচ্ছে যে তোমরা আমাকে ছাড়া কাউকে মানতে পারো না, সেই তিনিই আবার আমাদের সঙ্গে দাঁড়িয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, তাই না? যে আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদের সঙ্গে দাঁড়িয়ে যে তোমরা মানতে পারো আমাকে ছাড়া আর কাউকে না। এরপর ফ্রাকশনে গেছেন ওয়াল মালাইকা, ফেরেশতারাও ওই সাক্ষী দিচ্ছে। ওয়া উলুল ইলম, এবং জ্ঞানে পরিপক্ক যারা, তারা বলছে কি কাইমান বিল কিসত,
তিনি এই কিস্তের প্রতিষ্ঠাতা। এখন এখানে কিস্তের বিভিন্ন ধরন আছে, এবং কিস্ত একটা এমন সাবজেক্ট যে এই সাবজেক্ট 2-4 দিন লাগবে কিস্তকে পরিষ্কার করতে। শুধু একটা রেফারেন্স শুধু এই আয়াতটাকে বোঝার জন্য, সূরা হাদিদ 57 নম্বর সূরা, আয়াত 25। লাকাদ আরসালনা রুসুলানা, বাস্তবতা এই যে আমরাই পাঠিয়েছি আমাদের বার্তাবাহকগণকে, বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ নিয়ে। আমরা যেন আলাদা আলাদা করে ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। রসুলদেরকে 57 সূরা নাম্বার 57 57 নম্বর সূরা, তার 25 নম্বর আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা। আমরাই পাঠিয়েছি আমাদের রসুলদেরকে বা আমার বাণী ও বার্তাবাহকদেরকে, বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ নিয়ে। অর্থাৎ এনারা যে আল্লাহর মানুষ এ ব্যাপারে জনগণের কোনো সন্দেহ নেই। একে বলে বিল বাইয়িনাত। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং নাজিল করতে, রসুলরা স্বয়ং ছিলেন বাইয়িনাত, অনুসরণীয় ব্যক্তিত্ব, কিন্তু ছেড়ে দেননি আল্লাহ। সে বাইয়িনাতের সঙ্গে তিনি কি দিয়েছেন? মাআহুমুল কিতাব, সরাসরি তাদের মুখ দিয়ে, তাদের ব্যক্তি চরিত্র, তাদের অবয়ব দিয়ে আল্লাহ তাআলা তার ওহীকে প্রকাশ করেছেন, মানুষকে শুনিয়েছেনও, একই সঙ্গে তার ওহীর আদেশ পালন করে রসুলরা, নবীরা দেখিয়ে গেছেন। তো এই যে আমার ফেনোমেনা, আমার যে সুন্নাত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, চিরকালই বা এ পর্যন্ত যত নবী এবং রসুল আমি পাঠিয়েছি স্পষ্ট প্রমাণ নিয়েই। তাকে দেখলেই মানুষ বুঝতো যে এই আমাদের মতো কেউ না। তারপরেও তার সাথে বা তাদের সাথে আমরা আমাদের কিতাব দিয়েছি। ওয়াল মিজান, যেহেতু এই কিতাবই আসলে নিক্তি, মাপার নিক্তি, আমরা মানুষকে মেপে নেব এই কিতাব দিয়ে। আচ্ছা, লিয়াকুমান নাসু বিল কিসত, সেই একই শব্দ, যেন মানুষকে আমরা দাঁড় করাতে পারি কিস্তের উপরে। এই আয়াতের মধ্যেই সেই রহস্যের ভেদ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমরা পাঠিয়েছি আমাদের রসুলদেরকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং নাজিল করেছি তাদের সঙ্গে কিতাব। ওয়াল মিজান, এবং এই কিতাব অর্থাৎ মিজান, লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষকে দাঁড় করাতে পারি ওই যে আমার নমুনা মানুষ পাঠানো তাদের মতো করে। বোঝা গেল কথাটা? মানুষকে যেন মানবতার প্রকৃত অবস্থানে দাঁড় করাতে পারি। তো মানুষকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পশু জগতে। গরু, ছাগল, ভেড়া, পশুরা যা করে আমরাও তাই করি। তাদের জীবনযাত্রা যেরকম, আমাদের জীবনযাত্রা একই রকম, খাদ্য নির্ভর। পায়খানা, পেশাব, পেটে বাচ্চা উৎপাদন সবকিছুই একই রকম, কোনো পার্থক্য নেই। এই পশুজ মানুষটা, এইটাকে মানবীয় অস্তিত্বের উপরে আনার জন্য এই কিতাব দিয়েছি। এবং তারা যেন এই কিতাব পড়ে দেখে যে আমার মনোনীত যে মানুষগুলো, সেই মানুষগুলো কোন মন্ত্রে এই রকম। বোঝা গেল?
মানে কি কারণে তারা এরকম বিশুদ্ধ মানুষ? এই মানুষগুলোকে তো তারাই পছন্দ করে, তাই না? এখন আমি তাদেরকে আদেশ করেছি এই মানুষগুলোর মতো তোমরা হও। হ্যাঁ, এখন হবার জন্য আমি শুধু তার কথাকে নির্ভর করিনি, আমি আমার কথা পাঠিয়েছি যে তোমরা তার কথা মানার দরকার নেই, আমার কথা মতো মানো, তাহলে তোমরাও এরকম হয়ে উঠবা। তো কিস্ত বোঝা গেল, বোঝা গেল কিস্ত আসলে কি? তো আবার আমি এটুকু তেলাওয়াত করি, লাকাদ আরসালনা রুসুলানা, প্রকৃত বাস্তবতায় পাঠিয়েছি আমরা আমাদের বার্তাবাহকদেরকে বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ নিয়ে, ব্যক্তিত্বের প্রমাণ নিয়ে, মানবতার প্রমাণ নিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং নাজিল করেছি তাদের সঙ্গে আমার কিতাব, ওয়াল মিজান, এই কিতাবই মিজান, এই কিতাবই সেই দাড়িপাল্লা যা দিয়ে আমি মানুষকে মেপে নেব। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যেন আমি দাঁড় করাতে পারি মানুষকে কিস্তের উপরে। কিস্ত কি? বিল বাইয়িনাত। কিস্ত হলো এই মানুষের সমাজ থেকে যদি আমি কোনো মানুষকে মনোনীত করি, তখন মানুষটা এরকম হয়ে যায় কেন? সে সবার মতো আর নয় কেন? কি বোঝা গেল জিনিসটা? তাহলে এখন আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আবার সূরা আলে ইমরান আয়াত 17, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, এবং মানুষের মধ্যে যারা উলুল ইলম, প্রকৃত জ্ঞানের অধিকারী, তারাও সাক্ষী দিচ্ছে কি কাইমান বিল কিসত, তিনি এই প্রতিষ্ঠাতা কিস্তের। তাই না? অর্থাৎ কেউ যদি কিস্তের উপরে দাঁড়াতে চায়, তাই না, তাহলে তিনি ছাড়া কোনো পথ নেই। তাহলে ফেরেশতারা কিস্তের উপরে দাঁড়ানো, তাই না? আল্লাহ স্বয়ং কিস্তের উপরে দাঁড়ানো হলো, তিনি তো কিস্তের প্রতিষ্ঠাতাই। মন্দ ভালো ডানে পায়ে ছড়িয়ে দিয়েছেন, আর মাঝখানে একটা অবস্থান রেখেছেন, এই হলো মানুষ, এই তার মন্দ, এই তার ভালো। হলো কথাটা বোঝা গেল না? মানে একটা মানুষ, একটা মানুষের কিছু ভালো কর্ম আছে, কিছু মন্দ কর্ম আছে, এরকম তো। এখন সে মন্দ কর্ম ছাড়তে 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 এগিয়ে আসলো, ভালো কর্ম করতে করতে এগিয়ে আসলো, আলটিমেটলি সে দাঁড়ালো কোথায়? যেখানে দাঁড়ালো সেটাই কিস্ত। মানবতার পূর্ণ রূপ যেটা, প্রকৃত রূপ যেটা, সেটাই নবী রাসূলরা। তো এর প্রতিষ্ঠাতাকে আল্লাহ, এই সাক্ষ্য আল্লাহ দিচ্ছেন। আচ্ছা, এই কিস্তের উপরে দাঁড়ানোই ফেরেশতারা, যেহেতু আল্লাহর অবাধ্যতা তারা জানেই না, তারাই সাক্ষী দিচ্ছে, এবং উলুল ইলম যারা প্রকৃত জ্ঞানে জ্ঞানী হয়েছে, তারাও এই সাক্ষী দিচ্ছে যে আল্লাহই মানে কিস্তের প্রতিষ্ঠাতা। এখন কেউ যদি কিস্তে উঠতে চাও, তাহলে আল্লাহ ছাড়া কোনো পথ নাই। এরপরেই বলা আছে লা ইলাহা ইল্লা হুয়া। এই কারণেই আল্লাহ বলছেন যে তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। এবং আল আজিজ আল হাকিম, তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। বোঝা গেল কথাটা আজিজ ভাই, মুস্তাক ভাই? তো আমরা কিন্তু কিস্তের উপরে দাঁড়ানো না, আমরা উই আর ইমব্যালেন্স। কখনো ভালো কাজ করি, কখনো মন্দ কাজ করি, কখনো মন্দ ভালো লাগে, কখনো ভালো আবার খারাপ লাগে, তাই না? আমরা এখনো কিস্তের উপরে না। আবার কিস্ত বলেছি কি দিয়ে? যেমন একটা দোকানে গেলাম, সেখানে বললাম 1 কেজি চাল দিন। হ্যাঁ, এখন 1 পাল্লায় বাটখারা, 1 পাল্লায় আমার সওদা, তাই না? এখন আমি চিনবো কেমন করে যে মাপটা ঠিক হয়েছে? যখন দেখবো কাটা একদম জায়গা মতো আছে। তো এই যে মাপের যে ভারসাম্যের চূড়ান্ত নির্ণয়কারী কাটাটা, ওইটা কিস্ত। এইটা আর মানে বলতে পারবো না। হ্যাঁ, ইনসাফ, ইনসাফ বললে ইনসাফ, ন্যায়, এগুলো অনেক কিছু বলা যাবে, কিন্তু কিস্তকে বোঝাবার মতো বাংলা ভাষায় কোনো শব্দ নেই, প্রকৃত কোনো শব্দ বাংলা ভাষায় নেই। এই নিয়ে আমি বহু চেষ্টা করেছি, বহু রকম। যাই হোক, আমি ক্ষুদ্র মানুষ, হয়তো যারা যারা জ্ঞানী মানুষ আছে তারা
আরো চেষ্টা করলে, কিন্তু কিস্তকে প্রকাশ করা যায় বাংলা ভাষায় এরকম কোনো শব্দ নেই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, প্রত্যেকটি আয়াত তার পরবর্তী আয়াতে তার ব্যাখ্যা। যেহেতু মানে আমি এই যে কিস্ত বোঝাতে গিয়ে যে কয়টা কথা বললাম, এই যদি মনে থাকে তাহলে এই সেই স্মরণ নিয়ে এই পরবর্তী আয়াতকে যদি আমরা পড়ি কি দাঁড়ায়। মানে বিনিময়যোগ্য, দিন মানে তো আমরা ধর্ম মনে করি, দিন মানে দিন, দিন মানে ধর্ম ইত্যাদি ইত্যাদি, কিন্তু দিনের একটা মানে হলো বিনিময়। যেমন মালিক ইয়াউমিদ্দিন, বিনিময় দেবার দিবসের মালিক। আর দিন দায়ন থেকে, দাল ইয়া নুন, দায়ন মানে দেনা, যা দিতে হবে, হলো। তো দিনের আসল মানে হলো এই যে অস্তিত্বটা, এটা একটা দেনা। এটা তো আমার না, এটা কি, একটা দেনা। তো ইন্নাদ-দীন, এই যে দেনা, ইনদাল্লাহ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল ইসলাম, সেই রকম, অর্থাৎ সেই জীবনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে জীবনটা তার দিকে সম্পূর্ণ সমর্পিত। এখন আমাদের বাজারে তো তর্জমা হলো আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। একমাত্র ধর্ম হলো ইসলাম। নো, জিনিসটা এরকম যে ইন্নাদ-দীন, এই যে কিস্তের কথা বললাম, আমি আবারও স্মরণ করিয়ে দিই যে 19 নম্বর আয়াত হলো 18 নম্বরের ব্যাখ্যা। কায়মান বিল কিস্ত, কিস্ত কি, কিস্তি হলো সেই জীবনটা, মানে একটা মানুষ যখন তার জীবনকে নিজে বুঝে পাবে, সেই জীবনটা সে নিজেও চালাতে পারে, অন্যের গোলামি করেও চালাতে পারে, পারে না? যেভাবে আমরা আছি এখন বিভিন্নভাবে। কিন্তু এই জীবনটা কিস্তের উপরে দাঁড়াবে তখন যখন এটা সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত হবে। তখন এর যে ক্রিয়েশনের যে পারপাস, একে সৃষ্টি করার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা কেবল তখনই সফল হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে ইন্নাদ-দীন, এই যে দেনা বা এই যে জীবন বা জীবনযাপন পদ্ধতি তোমাদের, এটাকেও আমরা জড়িয়ে নিতে পারি। কেবল আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই, যেই জীবনটা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। ওয়ামা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাব ওয়ামা ইখতালাফা, কোনো বিতর্ক করেনি, কোনো ইখতিলাফ করেনি তারা যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদিরা, ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, করেছে তার পরে, যখন এসেছে তাদের কাছে এই কিতাবের সমুদয় জ্ঞান। একটা ভয়ঙ্কর কথা। এর আগে আমরা যাদেরকে কিতাব দিয়েছি, তো কিতাব দেওয়ার আগে তারা সবাই ইহুদি ছিল বা বনী ইসরায়েল ছিল, আল্লাহকে মানত, আল্লাহ রসুলকে মানত, কোনো তর্ক বিতর্ক কারোর মধ্যে নেই। কিন্তু আমি এটা বুঝে ফেলেছি, সো এটা ফাইনাল, এটা এখন থেকে শুরু করতে হবে বা এটা এখন থেকে কি করতে হবে, এটা আপনি মানেন না, একটা ফ্র্যাকশন তৈরি করা। তাহলে এর আগে যাদেরকে কিতাব দিয়েছি তাদের কাছে যখন কিতাব স্পষ্ট হয়ে গেছে, তখন শুরু হয়েছে তাদের মধ্যে বিতর্ক। কি জন্য? যে তাদের মধ্যে একটা স্বেচ্ছাচারিতা, একজন আরেকজনকে মানতে না পারার একটা অক্ষমতা, বলবো আমি এটা। আচ্ছা, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর আয়াতের সাথে যারা কোনো অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে বা এই ধরনের কোনো আচরণ করেছে, ফাইন্নাল্লাহ সারিউল হিসাব, তাহলে সে জেনে নিক যে আল্লাহ তাআলা হিসাব করতে অত্যন্ত দ্রুত। ফাইন হাজুকা, এখন তোমার সাথে যদি ঝগড়া করতে আসে হে রাসূল, ফাকুল, তাহলে তুমি বলবে আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ। তাহলে আমি যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম যে তর্জমাটা করলাম, কায়েমান বিল কিসত, অর্থাৎ 17, 19, 18, 19 এবং এই 20-এ এসে যে তাফসীর হচ্ছে,
তাই না? কায়েমান বিল কিস্তের পরে বলা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার সেটাকে যে ভাঙছে, যে তোমার সাথে যখন ঝগড়া হবে তুমি বলবা আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছি, আমার যত লক্ষ্য উদ্দেশ্য চিন্তা ভাবনা আছে সবই আল্লাহর জন্য। ওয়ামান ইত্তাবাআনি, আর তারাও যারা আমার অনুসরণ করছে। তাহলে পাওয়া গেল সম্পূর্ণ সমর্পিত যে জীবন, সেই জীবনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মানে ইসলামই একমাত্র জীবন বিধান আল্লাহর কাছে, এই কথাটা ঠিক ওই জিনিসটা প্রকাশ পায় না আয়াতে যে কথাটা বলা হয়েছে। আয়াতই তার সাক্ষ্য দেয়, 20 নম্বর আয়াতই তার সাক্ষ্য দেয় যে তোমার সাথে যদি ঝগড়া করতে আসে তাহলে তুমি বলে দেবে যে আমি সম্পূর্ণ সমর্পিত আমার সমস্ত কিছু নিয়ে আল্লাহর প্রতি। ওয়ামান ইত্তাবাআনি, এবং যারা আমাকে অনুসরণ করছে। ওয়াকুল, এবং বলবে লিল্লাযিনা উতুল কিতাব, তাদেরকেও বলবে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে। ওয়াল উম্মিয়িন, এবং মক্কার সেই উম্মিরা যারা কিতাবের কোনো জ্ঞান তার যাদের নেই। আসলামতুম, তোমরাও কি এইভাবে সমর্পিত হবে? তোমরাও কি এইভাবে সমর্পিত হবে? ফাইন আসলামু, এখন তারাও যদি এইভাবে সমর্পিত হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে নিশ্চিত যে তারা পথ পেয়ে যাবে। তাহলে পথ পাওয়ার প্রথম শর্ত কি? সম্পূর্ণ চিন্তা ভাবনা, আমার যত কিছু জ্ঞান আছে বুদ্ধি আছে সব সহ আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। প্রভু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি কিছুই বুঝি না। তাহলে কিতাবীদের সঙ্গেও যদি ঝগড়া হয় তাহলে বলবে এই কথা, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ওয়া মান ইত্তাবাআনি ওয়া কুল লিল্লাযিনা উতুল কিতাব ওয়াল উম্মিয়িন, এবং উম্মিদেরকেও বলবে আসলামতুম, তোমরাও কি আমার মতো সমর্পিত হবে বা হলে? ফাইন আসলামু, এখন তারাও যদি সমর্পিত হয় তোমার মতো, ফাকাদ ইহতাদাউ, তাহলে নিশ্চয়ই তারাও পথ পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ, কিন্তু তোমার এই কথা থেকে যদি তারা ফিরে যায়, ফাইন্নামা আলাইকা আল বালাগ, তাহলে তোমার উপরে শুধু এই দায়িত্ব যে পৌঁছে দেওয়া। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আবার আসছে সেই কথাটা, যে কথাটা 15 নম্বর আয়াতের শেষে, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এখানে আবার কথা বলা হচ্ছে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি সদা দৃষ্টিমান। আলহামদুলিল্লাহ, আজ এই পর্যন্তই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।